দেখছেন বিপ্লবী বাংলা নিউজ, সব খবর সবার আগে। আমাদের বলছে ওটাকে নিতে হবে, যদি না আমরা এমভাবে কর্মবিরতি করে রাখো, আমাদের নামে সেটা দৌড় দেবো যে তোমরা প্রোডাকশন বন্ধ করে দিচ্ছ। জিনিসটা হচ্ছে এখন এটাই, আমরা প্রোডাকশন চালাতে চাই, আমরা যারা কাজ হোল্ডার যারা আছি যেভাবে প্রতিদিন যেভাবে আমরা কাজ করি সেইভাবে কাজ করব। যদি কাজ হয় তাহলে কাজ করবো, যদি না হয় আমরা করবো না, কারণ পেট আমাদের সবার সমান। আমার পেট বাঁচাবো, আমি একজনের পেটে লাথি মেরে আমাদের দ্বারা হবে না। কালকেও ঢুকেছিলাম লড়াই এবিডি কারখানার ঠিকা কর্মীদের। কল্যাণী এবিডি কারখানার গেটের বাইরে শত ঊর্ধ্বে ঠিকা কর্মীরা অবস্থান বিক্ষোভ সংগঠিত করল আজ। কর্মী বদলি সহ কম কাজ বেশ কয়েকটি দাবিতে এদিন কারখানার গেটের বাইরে বিক্ষোভ সংগঠিত করে ঠিকা কর্মীরা। দীর্ঘ 12 বছর ধরে এই কারখানায় কর্মরত প্রায় 150 জন ঠিকা কর্মী। তারা কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে মৌখিক চুক্তিতে কর্মরত আছেন। বর্তমানে গোটা কোম্পানি কিছু নিয়ম করতে চলেছে যা শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে। এছাড়াও বেশ কয়েকটি দাবিতে এদিন তারা কারখানার গেটে বাইরে বিক্ষোভ সংগঠিত করে। তারা জানান কারখানায় উৎপাদন বন্ধের এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শ্রমজীবী মানুষদের কণ্ঠস্বর, সেই যা বিপ্লবী বাংলা নিউজের কণ্ঠস্বর। এই বিপ্লবী বাংলা নিউজ তাহলে আমরা কাকে রেখে কে কাজ করব? আমি তো চাইবো আমার রোজ কাজ হয়, আমার আরেকজন সহকর্মী সেও চাইবে আমার রোজ কাজ হয়। তার মানে আপনাদের কোম্পানি আপনাদেরকে লোক মানে বসিয়ে ওয়ার্কার বসিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। তো এখন কি করবেন আপনারা? কি নাম আপনার, কি নাম? বন্দে মাতরম, বন্দে মাতরম, বিএমএস 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 অমর রে, বিএমএস 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 অমর রে। আজকে আমরা এই জায়গায় সম্মিলিত হয়েছি। গত 12 তারিখ একটা নোটিশ কোম্পানি নোটিশ বোর্ডে লাগায় যে আমাদের 40 জন ওয়ার্কার লাগবে, আমাদের মধ্যে 40 জন ওয়ার্কার ঢুকবে আর বাদ বাকি বাইরে থাকবে। এই দায়িত্বভার আমাদের উপর ছেড়ে দেয়। আমরা তখন বলি আমরা 124 জন কার্ড হোল্ডার, কাজ হলে 124 জনই করবো, নচেত না। আমরা যথারীতি 8:52 কালকে ঢুকে প্লান্টের যেখানে মূল ফটক তার সামনে দাঁড়িয়েছিলাম বিকেল 5:30 পর্যন্ত, ফটক খোলেনি। আজকেও আমরা কাজে এসেছি, আজকে আবার নোটিশ লাগানো আছে 55 জন। আমরা বলেছি আমরা 124 জন ঢুকবো। এই নিয়েই আপনারা কি কারণে এইখানে বিক্ষোভটা দেখাচ্ছেন? আজকে আমরা বিক্ষোভটা দেখাচ্ছি, আমরা প্রোডাকশন বন্ধ হওয়ার পক্ষে নয়। আমরা প্রত্যেকে এখানে যত ওয়ার্কার আছে আমরা সবাই চাই ফ্যাক্টরিটা প্রোডাকশন হোক, কারণ এইখানকার প্রোডাকশন হলে এখানে যদি উন্নতি হয় তাহলে আমাদেরও উন্নতি হবে। আমরা এটা প্রত্যেকে জানি, কারণ যেহেতু আমরা এখানে 10-12 বছর ধরে কাজ করছি, আমাদের এই কোম্পানিটার উপর নির্ভর করে আমাদের সংসার চলে। তা আমরা কখনো চাইবো না যে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাক বা ফ্যাক্টরি কোনো কিছু, কিন্তু তার সঙ্গে এটাও আমাদের দেখতে হবে যে কোম্পানি তার সেই সুযোগে আমাদের উপর কোনো অত্যাচার করতে পারে না। আজকে আমরা 10-12 বছর ধরে এখানে কাজ করছি, আমাদের এখানে যেহেতু পার্মানেন্ট স্টাফ নেই, এখানে যেহেতু পুরোটাই কন্ট্রাকচুয়াল স্টাফের উপর নির্ভরশীল, তাই জন্য মৌখিকভাবে আমাদের মধ্যে সেইভাবে একটা কোম্পানির সাথে মৌ স্বাক্ষর আছে, যেখানে আমাদের যারা পুরনো যারা স্টাফ আছে তাদেরকে আমাদের কার্ড হোল্ডার, মানে আমাদের কার্ড হোল্ডার বলে পরিচিতি আছে। তা আমরা মাসে 26 দিনের কাজ পাই। এইভাবে আমাদের 10-12 বছর ধরে কন্টিনিউ চলে এসছে। বর্তমান টাইমে এই মাসে যেহেতু নতুন লেবার কোড চালু হয়েছে, সেই কোড অনুযায়ী আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে। যেহেতু এগিয়ে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আগে দেওয়া ছিল না, তো এখন বর্তমান যে নতুন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে আমাদের প্রথমে একটা ফরম্যাট আলাদা দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন ইস্যু করা হয়, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে একটা পয়েন্ট লেখা থাকে যেখানে আমাদের কন্ট্রাকচুয়াল স্টাফকে এই ইউনিট থেকে অন্য কোনো ইউনিটে ট্রান্সফার করতে পারে, যেটা আমরা চরম বিরোধী। কারণ আমরা দীর্ঘ 10-12 বছর ধরে এই ইউনিটেই কাজ করছি। যদি কোনো কারণে ইউনিট বন্ধ হয়ে যায় তখন আমাদের যদি ট্রান্সফার করে সেটা আলাদা জিনিস, কিন্তু এই নর্মস যদি থেকে যায় আর কোম্পানির কাছে যদি আমরা রিটার্নভাবে সেটা নিয়ে নিই, আগামী দিনে কোম্পানি যদি ট্রান্সফার করে দেয় আমি তার পক্ষে কিছু বলতে পারবো না। কারণ তখন কোম্পানি বলবে যে তুমি নিজে রিসিভ করে নিয়েছো, তখন আমাদের কিছু করার থাকবে না। তাই আমরা সেটাই বলেছি যে আমাদের ওই পয়েন্টটা যদি সরিয়ে দেয় তাহলে আমরা এই অ্যাপয়েন্টমেন্ট লেটার নেব এবং আমরা কাজে ফিরে যাব। কিন্তু ওনারা কাজ কোনো ওইভাবে চালাবে না। ওনারা বলছে অ্যাপয়েন্টমেন্ট লেটার সই না করলে তোমাদের কাজে ঢুকে দেবো না, প্রোডাকশন বন্ধ করে রাখবো এবং বিভিন্ন জায়গায়
বিভিন্ন সরকারি দপ্তরে শুধু সব জায়গাতে আমাদেরকে ব্লেম করা হচ্ছে যে আমরা নাকি প্রোডাকশন বন্ধ করে দিচ্ছি। আমরা হাত জোর করে আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাইছি যে আমরা প্রোডাকশন ফ্যাক্টরির বন্ধ করিনি, প্রোডাকশন বন্ধ করেছে ম্যানেজমেন্ট। আমরা প্রোডাকশনের পক্ষে, যদি ম্যানেজমেন্ট আমাদের কন্ডিশন মেনে নেয় তাহলে আমরা এখনই কাজে ঢুকে যাব। কি নাম আপনার? আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে ওই পয়েন্টটা তুলে দিতে হবে। কি নাম আপনার? কি নাম? আমার নাম হচ্ছে সুমন মুখার্জি, আমি এখানকার জেনারেল সেক্রেটারি। কি ফ্যাক্টরি এটা? এটা হচ্ছে আপনাদের মদের ফ্যাক্টরি, এটা ফরেন লিকার, ইংলিশ মদ এখানে তৈরি হয়। কোম্পানির নাম হচ্ছে এবিডি, অ্যালাইড ব্লেন্ডার ডিস্টিলার লিমিটেড। কোন এলাকা এটা? এটা হচ্ছে আপনার কল্যাণীর মধ্যে পড়ে। এটা হচ্ছে কত নম্বর ওয়ার্ড? 17 নম্বর ওয়ার্ড।